নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাঙালি হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে ঐতিহ্যবাহী একটি পার্বণ হলো রান্না পুজো। ভাদ্র মাসে রান্না করে আশ্বিনে খাওয়া, এটি হলো অরন্ধন উৎসবের মূল বিষয়। এই দিনে মা মনসার পুজো করা হয়। রান্নাঘরের এক স্থান পরিষ্কার করে ফণী মনসা কিংবা শালুক গাছের ডাল সাজিয়ে মা মনসার ঘট স্থাপন করে পুজো করা হয়। বিশ্বকর্মা পুজোর আগের দিনে প্রায় সারা রাত জেগে গৃহিণীরা রান্না বান্নার আয়োজন করে। বিশ্বকর্মা পুজোর আগের রাতে হয় রান্না বান্না। সাধারণত বিশ্বকর্মা পুজো 17 সেপ্টেম্বর পড়ে। বছরে দুবার বাঙালির অরন্ধন উৎসব হয়ে থাকে। একটি হয় মাঘ মাসে সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীর ব্রত, মূলত এই দিনে হয় শিল নোড়ার পুজো। অন্যটি, যেটি ভাদ্র সংক্রান্তিতে মনসা পুজোর দিন হয়, সেটি উনন পুজো বা গৃহ দেবতার পুজো। এই দুই দিন বাড়িতে উনন জ্বালানোর নিয়ম থাকে না। আগের রাতে রান্না করে সেই বাসি খাবার খাওয়ার রীতি অরন্ধন উৎসবে হয়ে থাকে। গোত্র এবং অঞ্চলের তারতম্যে অরন্ধন উৎসবে একটু ভিন্নতা রয়েছে। দেবী বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে পূজিতা হন। কিছু স্থানে দেবী মনসাকে উৎসর্গ করা হয় মরশুমের সেরা শাকসবজি, আবার কোথাও মা মনসাকে মাছও উৎসর্গ করা হয়। মাছের বিভিন্ন রকম পদও রান্না করে গৃহিণীরা। মনসার প্রতিমা বানিয়ে পুজো করেন। আবার কোথাও কোথাও ফণী মনসা গাছের ডালে পুজো করা হয়। পঞ্চসাপের ফণাযুক্ত প্রতিমার পুজোই হয় মূলত। সাধারণত বিশ্বকর্মা পুজোর আগে হয় অমাবস্যা। সেই অমাবস্যার অন্ধকার রাতে রাত জেগে বাড়ির গৃহিণীরা অরন্ধন পার্বণের সকল রান্না তৈরি করেন। দেবীপক্ষের আগে রান্না পুজোই বাঙালির শেষ উৎসব। এরপরে যা হয় সেই উৎসব মহালয়ার পরে সুপর্বে। দেবী দুর্গার মর্তে আগমনের পরে আবার উৎসবমুখী হয় বাঙালি, তাই দেবীর অপর নাম সুপর্বা। ভাদ্রে রান্না আশ্বিনে খাওয়া, এই রান্না পুজো কোথাও ইচ্ছা রান্না, কোথাও বা ধরাটে রান্না বা 28 রান্না, কোথাও বা এর নামকরণ বুড়ো রান্না। এই সবই আমাদের বাঙালির পার্বণ প্রিয়তার অনন্য সব ডাক নাম। আসলে বাঙালির 12 মাসে 13 নয়, রয়েছে অনেক পার্বণ। অরন্ধন তো তারই একটি অংশ। অরন্ধন উৎসবে আমিষ ভোগের সাথে সাথে নিরামিষ ভোগও মাকে দেওয়া হয়। এই দিনে গৃহদেবতার পুজো হয়, মা মনসার পুজো হয়। যার বাড়িতে যেমন নিয়ম সেভাবেই তারা পালন করেন। দক্ষিণবঙ্গে এই উৎসবের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, তবে এই উৎসব উত্তরবঙ্গে অতটা জনপ্রিয় নয়। ভাদ্র মাসের সংক্রান্তিতে যারা অরন্ধন উৎসব পালন করেন তারা মূলত পিতৃপক্ষে পালন করেন। সারা রাত ধরে সবাই নানান ধরনের পদ রান্না করে পরদিন সকালে সেই রান্না ভোগ হিসেবে মা মনসার থানে নিবেদন করেন। সেই জন্যই রান্না পুজোকে মা মনসার পুজোর অবিচ্ছেদ্য অংশ হিসেবেই পালন করা হয়। বিশ্বাস এবং রীতি অনুসারে অনেকে মনসা বৃক্ষ বা শীজ বৃক্ষের পাশে ভোগ রান্নার আয়োজন করেন। অনেকে মনসার ঘট স্থাপন করে মাটিতে গোবর ছড়া দিয়ে পদ্মপাতা এবং কলাপাতা, পাথর অথবা কাঁসার থালাতে সব রকমের ভোগ সাজিয়ে দেন মা মনসাকে। পুজোর স্থানে আলপনা দিয়ে রঙিন ফুল দিয়ে সাজানো হয়। যাদের মাটির উনুন রয়েছে তারা সেখানে গঙ্গা জল এবং গোবর ছড়া দিয়ে আলপনা দেন। পুরোহিতরা পুজো করেন এবং পুজোর শেষে সবাই সেই ভোগ নিয়ে পান্তা ভাতের সাথে গ্রহণ করেন। তাই অনেকে এই পুজোকে পান্না পুজো বলে, কেননা এখানে রান্না করে পান্না অর্থাৎ পান্তা খাবারই রীতি। আবার অনেক জায়গায় বাড়ির মায়েরা নিজেদের মতো একটি দিন বা তিথি ঠিক করে এই পুজোর আয়োজন করেন, তাই তো নাম হয়েছে ইচ্ছে রান্না। সাধারণত এই দিন গৃহস্থদের বাড়িতে রকমারি রান্নার আয়োজন হয়। প্রধান পদগুলি হলো ভাত, মুসুর ডাল,
5 রকমের ভাজা বা সবজি। যারা আমিষ করেন তারা চিংড়ির পদ রান্না করেন অথবা ইলিশ মাছ। নারকেল দিয়ে সবজির ঘন্ট তৈরি করা হয়। কচুর শাক, কচু দিয়ে রকমারি তরকারি করা হয়। তারপরে থাকে চালতার টক, দুধ, পাকা কলা, তাল দিয়ে তৈরি পিঠে। অরন্ধনের আগের দিনে বাড়ির সকল সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবেরা সকলে রাত জাগে, রান্নার প্রস্তুতি নেয় এবং রান্না বান্না করে। বাঙালির একটি প্রাচীন উৎসব এটি। এর জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষা করে। কেন বিশ্বকর্মার আরাধনার দিনেই রান্না পুজো হয়ে থাকে? ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বকর্মা পুজো, যেই দিনে আকাশে রং বেরঙের ঘুড়ি ওড়ানো হয়। শরতের নীলচে আকাশে রং বেরঙের ঘুড়ি ডানা মেলে উঠতে থাকে। গনগনে রোদ, কোনো বালাই নেই, লাটাই হাতে ছোটরা দেয় ছুট। আর খিদে পেলে চিন্তা কিসের? থরে থরে রান্না পুজোর রান্না সাজিয়ে বসে আছেন মা কাকিমারা। শাক, সবজি, ডাল, রকমারি মাছের পদ, শেষ পাতে থাকে চাটনি, সবটাই মজুদ থাকে। চেটেপুটে খেয়ে নেওয়াটাই বাকি, তাই তো? যৌথ পরিবারে রান্না পুজোর নিয়ম কানুন এখন অবশ্য অনেকটা সেকেলে হয়ে গেছে, কারণ এখন তো নিউক্লিয়ার ফ্যামিলির যুগ। তবে সে যাই হোক, রান্না পুজোর নিষ্ঠাতে কিন্তু বিন্দুমাত্র ভাটা পড়েনি। নিয়ম মেনে এখনো সেই রীতিনীতি পালন করে চলছে বাঙালিরা। বাংলার ঘরে ঘরে এই রান্না পুজোর অনুষ্ঠান হয়। এই রান্না পুজো অনুষ্ঠানটি আসলে কি? রান্না পুজো আসলে প্রাচীন শস্য উৎসবের একটি স্মৃতিবাহী অনুষ্ঠান, যাকে অরন্ধন পুজো বলে। আগের দিন রান্না করা খাবার খাওয়া হয় এই দিনে। নবান্নে যেমন শস্যের উৎসব হয়, ঠিক সেই রকমই বাংলার আরও এক শস্য উৎসব হলো রান্না পুজো। বিশ্বকর্মাকে কোথাও কোথাও কৃষির দেবতাও বলা হয়েছে। তার বাহন হলো হাতি। শাস্ত্র অন্তত এমনটাই বলছে। হিন্দু শাস্ত্র অনুসারে সমস্ত পুজো তিথি মেনে হলেও একমাত্র বিশ্বকর্মা পুজোই হয় সূর্যের স্থান পরিবর্তন অনুযায়ী। ভাদ্র সংক্রান্তির দিন সূর্য সিংহ লগ্ন থেকে কন্যা লগ্নে প্রবেশ করে। বৃহৎ সংহিতা গ্রন্থে বলা হয়েছে, গ্রীষ্মের শেষে যে সূর্য মেঘ রচনা করে বর্ষণের মাধ্যমে কৃষিকর্ম সংরক্ষণ করেন, তিনি হলেন বিশ্বকর্মা। এবং সূর্যের অবস্থানের সঙ্গে ঋতু পরিবর্তনের সম্পর্কও তো রয়েছে, যার সঙ্গে রয়েছে শস্য চাষ, অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর সেই উপলক্ষেই শস্য উৎসব উদযাপন হয় এই রান্না পুজোর মধ্যে দিয়েই। বিশ্বকর্মার জন্ম নিয়ে নানা রকম কাহিনী প্রচলিত, নানা রকম পুরাণে। যেমন ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে ব্রহ্মার নাভি দেশ থেকে জন্ম হয়েছিল বিশ্বকর্মার। আবার ভবিষ্য পুরাণ মতে অষ্টবসুর অন্যতম প্রবাসের ঔরসে বৃহস্পতির ভগিনী বড় বর্ণিনীর গর্ভে জন্ম হয়েছিল বিশ্বকর্মার। আবার স্কন্ধ পুরাণ বলছে বিশ্বকর্মার 5টি মুখ, 10টি হাত। বিশ্বকর্মা হলেন অলংকার এবং ভূষণ প্রস্তুতকারক দেবতা, যিনি শ্রেষ্ঠ স্থাপত্য বিশারদ। তার স্থাপত্যবিদ্যার উল্লেখযোগ্য কাজগুলি হল কুবেরের অলকাপুরী, লঙ্কার প্রাসাদ, কৃষ্ণের দ্বারকাপুরী ইত্যাদি আরো অনেক কিছু। এমনকি স্বর্গলোকে নাকি তিনিই তৈরি করেছিলেন। তার হাতের জাদুতেই স্বর্গলোক তৈরি হয়েছিল। হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ তারই পরিকল্পনা। এছাড়া মৎস্য পুরাণ মতে কূপ, জলাশয় খনন, প্রতিমা নির্মাণ, বাড়ি এবং বাগানের পরিকল্পনা, এই সকল কাজ এবং শিল্পের উদ্ভাবক স্বয়ং বিশ্বকর্মা। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।